পূর্ব কঙ্গোয় চলমান সংঘাত ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে দেশটির কফি শিল্পকে। কৃষকরা বলছেন বছরের পর বছর গড়ে ওঠা বাগান এখন শুকিয়ে যাচ্ছে, পচে যাচ্ছে ফলন, ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় কেনাবেচাও বন্ধ হয়ে গেছে। ফলে সন্তানদের পড়াশোনা করানো তো দূরের কথা, পরিবার চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কঙ্গোর উর্বর ভূমি একসময় বিশ্ববিখ্যাত অ্যারাবিকা কফির জন্য সমৃদ্ধ ছিল, কিন্তু M23 বিদ্রোহীদের দখলদারিত্বে উত্তর ও দক্ষিণ কিভুর বিস্তীর্ণ অঞ্চল থেকে চাষিরা পালিয়ে যেতে বাধ্য হন। অনাবাদি হয়ে পড়ে ফসলের জমি। মুগাঞ্জোর কৃষক নিজের বাগান ঘুরে দেখেন হতাশ চোখে। আগে বছরে $300 কফি তুলতে পারতেন, কিন্তু এবছর আয় হয়েছে মাত্র $50। অনিশ্চিত হয়ে পড়েছে তার পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ। আগে আমরা কাজ করতাম আর চুক্তি অনুযায়ী টাকা পেতাম, কিন্তু এখন টাকা নেই, তাই খুব কষ্টে কিছু টাকা পাওয়া যায়। আমরা কাজ করে যাচ্ছি কারণ এটা আমাদের পেশা এবং আমরা এই কাজে অভ্যস্ত। একই চিত্র দেখা গেছে বসুম্ভা অঞ্চলেও। কফি শুকানোর তাকগুলো এখন খালি পড়ে আছে। স্থানীয় সমবায় প্রতিনিধি জানান, গত বছর যেখানে 2 টন কফি উৎপাদিত হয়েছিল, এবছর 1 কিলোগ্রামেরও কম ফলন হয়েছে। বুকাভু শহরের রাষ্ট্রীয় কফি কারখানারও একই চিত্র। কফি শুকোনোর বিছানায় কফির দানা নেই। কারখানার পরিচালক জানান, গাছে প্রচুর ফুল আসলেও যুদ্ধ ও অর্থনৈতিক অচলাবস্থার কারণে রপ্তানি সম্ভব হয়নি। কফি শুকানোর র্যাকে কোনো কফি নেই, সব ফাঁকা। যুদ্ধের কারণে আমরা এই ভয়াবহ সমস্যার মুখোমুখি হয়েছি। জাতিসংঘের তথ্য বলছে, 80-র দশকে কঙ্গোতে বছরে 1 লাখ টনের বেশি কফি উৎপাদিত হতো। 90-এর দশকে যুদ্ধের কারণে সেই উৎপাদন নেমে আসে তলানিতে। সাম্প্রতিক বছরগুলোতে কিছুটা ঘুরে দাঁড়ালেও এবারকার সংঘাত সেই অর্জন মুছে দেওয়ার হুমকি তৈরি করেছে। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।